সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নিউজ খুবই মন খারাপের কারণ হয়ে দাঁড়ালো। সেটা হলো মিরপুর 10 নম্বরে কেনাকাটা করতে গিয়ে একজন ভদ্র মহিলা লাঞ্ছনার শিকার হয়েছেন দোকানদার কর্তৃক। এখন দেখেন, চিন্তা করে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা যেমন নিউ মার্কেট, মিরপুর 10 নম্বর, এই সমস্ত জায়গায় পাইকারি মার্কেটগুলো, এখানে মানে ফুটপাতে ব্যাপক বেচাকেনা হয় এবং সেখানে ফুটপাতে অসংখ্য টেবিল পেতে অনেক দোকানদার, অনেক দোকানি সেখানে ব্যবসা করে থাকেন এবং সেখানে লক্ষ জনতার ভিড় হয় এবং যখন ভিড় হয় তখন সামলানো মুশকিল। মানে এই জনস্রোত কোনোভাবে সামলানো যায় না। সেই জনস্রোতের মধ্যে জনৈক ভদ্র মহিলার সাথে একজন দোকানদারের জিনিসপত্র কেনাকাটা নিয়ে, দামাদামি নিয়ে, দর কষাকষি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানদার রুখে তাকে মারতে আসে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে এটা এমন একটা অবস্থা যে মায়ের বয়সী একজন ভদ্র মহিলা তার বুক বরাবর লাথি মেরে বসে এবং সেই সময় কিন্তু ইচ্ছামতো এই দোকানদারের আশেপাশে যে আরও বন্ধুবান্ধব থাকে, তাদের সিন্ডিকেট থাকে, তারা এসে তাকে ইচ্ছামতো কিল ঘুষি মারছে এবং সেই দৃশ্যটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্পষ্ট করে দেখা যাচ্ছে। এখানে যেমন এখানে দেখেন, সুস্পষ্ট করে দেখা যাচ্ছে যে দেখেন, এই দেখেন স্পষ্ট সে ভদ্র মহিলাকে ধরে লাথি মারছে এবং এই সমস্ত ভিডিও কখনো এডিট করা যায় না, এডিটিং ভিডিও এগুলো নয়, এগুলো বাস্তব ভিডিও এবং প্রকাশ্যে লাইভ করেছে তখন জনগণ। দেখেন যে এটা আসলে কি একটা অবস্থা, যে এটা কেমন, যদি আমার আপনার মা বোনের সাথে এরকম হয় তাহলে কী হতে পারে। এই জন্য এই বিষয়গুলো আসলে খুব হৃদয় বিদারক, দুঃখজনক। দোকানদার ভাইরা যারা ব্যবসা করেন তারা আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদেরই কোনো না কোনো ফ্যামিলির সদস্য। তারা এভাবে তারা অ্যাগ্রেসিভ হয়ে কাস্টমারকে মারধর করবেন। এমনিতেও তারা ইচ্ছামতো দাম চায়। যেমন নিউ মার্কেটে যদি কোনো জিনিসের দাম চায় 2600 টাকা, সেটা পরবর্তীতে 300-400 টাকাতেও কিন্তু কেনা যায়। আমি নিজেই তার পরীক্ষা করে দেখেছি। একবার আমি একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম এবং সেই ব্যাগটা আমার কাছে 2200 টাকা দাম চেয়েছিল। পরে মুলামুলি করতে করতে আমি যখন ঘুরে ফিরে অবশেষে আমাকে ডাক দিয়ে বললাম ভাই 300 টাকা দিন। কিছুক্ষণ পরে ভাই আর 50 টাকা দেন, নিয়ে যান। তার মানে 350 টাকা যে জিনিসটা চেয়েছিল আমার কাছে 2200 টাকা। তো এটা কিন্তু বাস্তবতা। এই জন্য ঢাকা শহরে যারা কেনা, সমস্ত জায়গায় কেনাকাটি করেন ফুটপেতে, তারা অনেক সময় অহংকার করে বলেন, মানে তারা অহংকার করে অনেক কথাই বলেন, কিন্তু আসলে অহংকারের বিষয় না। তারা নিজেরাও জানেন যে তারা কি পরিমাণ দাম বেশি চেয়েছেন এবং কি হলে তারা ছাড়বেন, তাদের এটা জানা আছে। এর মধ্যে দু একজন ভদ্রলোক হয়তো বা দোকানদারি করেন এবং তারা ফিক্সড রেটে জিনিস বিক্রি করার চেষ্টা করেন, সেটা তাদের সিন্ডিকেটের ফসল। কিন্তু সিন্ডিকেট করে এভাবে জনগণকে আপনারা মারতে পারেন না। এটা অত্যন্ত হৃদয় বিদারক, খারাপ। এবং যাকে দিয়ে আপনি ব্যবসা করছেন, যাদেরকে দিয়ে আপনার রুটি এই কাস্টমারদেরকে দিয়েই কিন্তু আপনার রুটি। আপনি ভালো লাগলে না কথা বলেন, সে না পারলে অন্য জায়গায় যাবে, কোনো না কোনো জায়গা থেকে তার যেখানে রিজিক আছে সেখান থেকে সে কিনবে এবং যার রিজিক আছে সে তার কাছে বিক্রি করবে। এর মানে এই নয় যে আপনি যাকে তাকে ধরে যেখানে সেখানে ধরে মাল লাগাবেন এবং জনগণ কেউ কিছু বলতে পারবে না। এটা ঠিক না, এই কালচার থেকে উঠে আসা উচিত। এরকম ঘটনা কিন্তু নিউ মার্কেটে যেমন প্রায়ই ঘটে, তবে নিউ মার্কেটে ধরনের ঘটনা খুবই কম, কারণ সেখানে সাধারণত স্টুডেন্ট বা এই শ্রেণীর লোকজন সেখানে মার্কেট করে এবং সেখানে কিন্তু এ ধরনের ঘটনা কদাচিৎ ঘটে থাকে। কিন্তু এই ধরনের ঘটনার জন্য খুব বিখ্যাত হলো ফার্মগেট, কারণ এখানে বেশ কয়েকটি ঘটনার সাক্ষী আমি এবং আমার খুব নিকটতম একজনের সাথেই সরকারি চাকরি করেন, তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল। তিনি জিন্স প্যান্ট কিনতে গিয়েছিলেন এবং দামাদামি করে শেষ পর্যন্ত তিনি যখন মনে করলেন যে জিন্স প্যান্টটা তিনি কিনবেন না বা কিনতে পারবেন না, তিনি যখন ওখান থেকে চলে আসতে নিয়েছিলেন তাকে আটকে রেখে কিন্তু দোকানদার হেনস্থা করেছিল। পরে আমি গিয়ে তাকে উদ্ধার করেছিলাম। এটা আরও 7-8 বছর আগের ঘটনা বলছি। আর মিরপুর 10 নম্বরে তো এরকম ঘটনা প্রায়ই দেখা যায়। এই ভদ্রমহিলার সাথে এরকম খারাপ আচরণের জন্য জনগণকে আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরা আসলে সবার সিন্ডিকেট আছে, সাধারণ জনগণের কোনো সিন্ডিকেট নাই। সাধারণ জনগণ মুখ ফেটে কোথায় কথা বলতে পারে না। সাধারণ জনগণের সিন্ডিকেট সাধারণ জনগণের পক্ষে কথা বলবে, এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব বিরল। এই জন্য এই ধরনের ছোটোখাটো বিষয় হলে জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলেই শুধুমাত্র এর দ্বারা এর প্রতিবাদ করা যায় বা এ ধরনের অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি।